এমন পরিস্থিতি দেখেছি, আমি সাঁতরে গিয়ে শ্রাবণ অবস্থায় আমি মৃত ব্যক্তি সৎকার করেছি। এমনকি এদিকেও আমি চকরিয়া ঘুরিয়া থেকে নানান জায়গাতে যে পানি হয়েছে কোমর কিংবা গলা পর্যন্ত, শিশু মারা গেছে বা কেউ মারা গেছে, এমন অবস্থায়ও শ্মশানে গিয়ে সৎকার কার্য করার অভিজ্ঞতা আমার হয়েছিল। আমি এমনও দেখেছি অথই বাড়িতে পানি ঢুকেছে, সে বাড়িতে সঙ্গদান করছে। আমি এমনও দেখেছি নুন আনতে পান্তা পোড়ায়, তাকেই করতে হচ্ছে সঙ্গদান, ঋণ করে ধার দেনা করে কিংবা পাড়া নিয়ে মানুষের সহায়তা নিয়ে তাকে সঙ্গদান করতে হচ্ছে। এসব কি অস্বাভাবিক ঘটনা? না। কিন্তু কেন বললাম? আমি বলছি এ কারণে, আপনি নিশ্চয়ই বন্যার সময় বাড়িতে পানি ঢুকে পড়েছে, আপনি কোনো সামাজিক অনুষ্ঠান করবেন না, আপনি সুদিনের অপেক্ষায় থাকেন, যত অপেক্ষা করতে হয়। আপনি পারতপক্ষে সামাজিক অনুষ্ঠান করার জন্য আপনি ধার দেনা কিংবা একেবারে গণহারে টাকা তুলে আপনি সেটা করতে যাবেন, ঠেকে না গেলে আপনি অপেক্ষা করবেন, সময় নেবেন। কিন্তু যখন সঙ্গদানের বিষয় আসে, না থাকলেও যে কোনোভাবে ব্যবস্থা করে সঙ্গদান করতে হচ্ছে। সেখানে ইচ্ছা আছে কি নাই, সামর্থ্য আছে কি নাই, শ্রদ্ধা আছে কি নাই, সুযোগ আছে কি নাই, সেটার উপরে আপনার এই সঙ্গদান ভর করে না। আপনাকে যেন তেন যে কোনো উপায়ে করতেই হয়, একটা তাড়া করতে হবে। এই যে এমন একটি দান, এই দানের সাথে আমি মনে করি আমাদের আরও বেশি বেশি পরিচিত হওয়া উচিত। এখানে যারা এসেছেন না, খুব কম মানুষ পাবেন প্রাপ্তবয়স্ক যে কিনা জীবনে একবার সঙ্গদান করেননি কিংবা সঙ্গদানে যাননি। আপনি কোনো মানুষকে হয়তো খুঁজে পাবেন না, কিন্তু আপনি দেখবেন তিনি হয়তো পারেননি, তিনি ধ্যান করেননি, শিলা পালন করেননি, তিনি তীর্থযাত্রা করতে পারেননি, তিনি সেরকম জীবনে আরও অনেক কিছু আছে তিনি পারেননি, কারণ উৎসবের উপরে তার কোনো তাড়া ছিল না, তাগিদ ছিল না, বাধ্যবাধকতা ছিল না, কিন্তু সঙ্গদান ওনাকে করতে হচ্ছে। তো সে কারণে আমি মনে করি যেহেতু সারা জীবন ধরে আমাদের করতে হয়, এই সঙ্গদান সম্পর্কে আমাদের আরও বেশি বেশি সচেতন হওয়া উচিত মনে করি। তা আমি একটু সেদিকে যাই, সময় খুব বেশি নেই, বিধান নিয়েও বলছি না। শুধু একটা বিষয় আমরা খেয়াল করি, বুদ্ধ বলছে বলে আমরা করছি। বুদ্ধ কেন বলেছেন? বুদ্ধ এত কিছু থাকতে বাধ্য হয়ে বুদ্ধ বলেননি যে ধ্যান করতেই হবে, শীল পালন করতেই হবে, আপনাকে বিহার দান করতেই হবে, মানুষ হয়েছেন, আপনাকে এই দান সেই দান করতেই হবে, নাইলে আপনার এই হবে সেই হবে। কোথাও বলেছি? বলে নাই। এখানেই বৌদ্ধ দর্শনের আলাদা স্বতন্ত্র সৌন্দর্য, কোনো ফোর্স নেই, নো ফোর্স, কোনো চাপাচাপি নাই। যদি মনে করে কোনো ব্যক্তি ওনার শীল পালন করা উচিত, নানান কারণে করবে। যদি তিনি মনে করেন এই অশান্ত বিশ্বে, অস্থির এই জীবনে একটু পরম ভেতর থেকে শান্তি লাভ করার জন্য দু চোখ বন্ধ করা, কিছুক্ষণ ধ্যান করা উচিত, করুন, শান্তি পাবেন, পুণ্য পাবেন। যদি কেউ মনে করেন না আমার তো দান করা উচিত, এই কারণে আমার দান করা উচিত, তাহলে
আপনি দান করুন। কিন্তু বুদ্ধের এখানে কোনো পরামর্শ আছে, চাপ নেই। চাপ নেওয়ার কোনো সুযোগ নাই, দেয়ারও কোনো সুযোগ নাই। কঠোরতার কোনো বিন্দুমাত্র লেশমাত্র স্থান বুদ্ধিজমে নেই। শুধু বলেছেন বুদ্ধ, আপনি কেন দান করবেন আত্মকল্যাণে, পরকল্যাণে? আপনি কেন শিলাচার করবেন আত্মকল্যাণে? আপনি কেন ধ্যান করবেন আত্মকল্যাণে? শুধু আপনাকে রূপরেখা দিয়েছে, পথ দেখিয়েছেন। কাউকে ভুল করেও তিনি করতে হবে জোর দিয়ে সেটা বলা হয়। কিন্তু আমার ক্ষুদ্র যে শাস্ত্র জ্ঞান, আমি সেখানে দেখলাম সঙ্গদানের কেন জানি একটা বাধ্যবাধকতা আছে। কার স্বার্থে? এটা কি ভিক্ষুদের স্বার্থে এমন করা হয়েছে? না তো। বুদ্ধ তো শুরু থেকেই বিধান করেছিলেন যে পিণ্ডচারী, পিণ্ডপাত্র নিয়ে পিণ্ডচারণ করে যেতটুকু প্রয়োজন ততটুকু নিবেন, ততটুকু নিয়ে গাছতলায়, বাসতলায়, শ্মশানে, মশানে, পাহাড়ে, পর্বতে বসে পিণ্ড গ্রহণ করবেন। এই হলো ভিক্ষু জীবন। 2500 বছর পরে এসে যে চিত্র আমরা দেখছি বা আমরা যার মুখোমুখি হয়েছি, এটার চিহ্নমাত্র ছিল না 2500 বছর আগে বা বুদ্ধ যুগে বা তার পরবর্তী সময়ে, নিকট পরবর্তী সময়ে। এমন তো আমাদের হওয়ার কথাই ছিল না। আমরা সমাজচালিত কোনো বিহারে থাকবো, পালাছোয়াই নির্ভর হয়ে জীবন যাপন করব, সঙ্গদান নির্ভরশীল জীবন যাপন করব, এমন তো কথাই ছিল না। আমরা তো এইসব বলে দীক্ষা নিই না। এটা সময় এবং পরিস্থিতি এখানে দাঁড় করিয়েছে সবাইকে, তাই না? তো সেই জায়গায় বুদ্ধ তো ভিক্ষু সঙ্গ আরামায়েসে থাকার জন্যে, লাভবান হওয়ার জন্যে তো সঙ্গদানের বিধান করেননি। প্রমাণ করে দিতে পারবো সময় সুযোগ যখন হবে। কেন করেছেন সঙ্গদানের? কারণ বুদ্ধ এই কারণে অনেকটা বাধ্যবাধকতার মধ্যে ফেলেছেন। তাও আবার যে করে না তিনি নরকে যাবেন এমনও কিন্তু বলা নাই, তিনি দণ্ড পাবেন এমনও বলেন নাই, কিন্তু বুদ্ধ স্বয়ং জ্ঞাত হয়ে যা জেনেছেন তার ব্যাখ্যাটা সমাজকে, বিশ্বকে, মানব জাতিকে জানিয়েছেন যে মৃত্যুর পরে এই জগৎ আছে, এই জগৎ, ওই জগৎ আছে। এমন একটা জায়গা জগৎ আছে যেখানে গেলে ইহজগৎ থেকে তার জ্ঞাতি সঙ্গদান করে যদি তাকে উদ্ধার না করেন, সেখান থেকে তিনি মুক্ত হতে পারবেন না। এটা তিনি স্বয়ং জ্ঞাত হয়ে দেখে, জেনে সেই খবরটা আমাদেরকে জানালেন, সে বার্তাটা আমাদেরকে দিলেন যে এই অবস্থাও হয় মৃত্যুর পরে। একটু খোলাসা করে দিই। এই যে 800 কোটি মানুষের বসবাস এই গোটা বিশ্বে, তার একটি অংশ বৌদ্ধ, বাকি অংশ অন্যান্য ধর্ম দর্শন বিশ্বাস করে, মতবাদে বিশ্বাস করে। আমি দুটো দিক বলি। একটা দিক হচ্ছে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মনে করে বিশ্বে জীবন একটাই, মৃত্যু একবার হবে, এর বাইরে কোনো কিছু নাই। জন্ম একবার, মৃত্যু একবার। তাই তারা মনে করে যতক্ষণ আছো খাও দাও আরামায়েশ করো, থাকলেও করো, না থাকলে কষ্ট করে রোজগার করে করো, কারণ এ জীবন ফুরিয়ে গেলে আর কোনো জীবন নাই। একজন দুজন নয়, কোটি কোটি মানুষ এই মতবাদ নিয়ে পৃথিবীতে বেঁচে আছে। বুদ্ধ এটাকে বলেছে উচ্ছেদবাদ, উচ্ছেদ দৃষ্টি। কোনো কর্মফল নাই, বিপাক নাই, জন্ম একবার, মৃত্যু একবার। কেউ একজন জন্ম দিয়েছে, আবার তিনি নিয়ে যাবেন, এর বাইরে আর কোনো কথা নাই। উচ্ছেদবাদ। বুদ্ধ এটাকে গ্রহণ করেননি, বুদ্ধ এটাকে ত্যাগ করেছেন। আরেকটা আছে, তারা মনে করে, তারাও কোটি কোটি মানুষ,
আরেক শ্রেণীর মানুষ তারা মনে করে মৃত্যু হয় বটে, দেহের মৃত্যু হয়, পচেও যায়, কিন্তু আত্মার মৃত্যু হয় না, আত্মা বিনশ্বর। এই দেহের মাঝে আত্মার বসতি খুঁজে পায় এবং তারা মনে করেন, বিশ্বাস করেন অন্তর দিয়ে যে আত্মা অবিনশ্বর, এক দেহ থেকে আরেক দেহে সঞ্চার করে, আত্মা কখনো মরে না। বুদ্ধ এটাকে বলছে, আমি তো ভেঙে চুরে বলতে পারছি না সময়ের অভাবে, শাশ্বতবাদ, শাশ্বতবাদ জীবনের প্রতি। বুদ্ধ এটাকেও গ্রহণ করেননি, বুদ্ধ এটাকেও গ্রহণ করেননি। অনিচ্ছা দুঃখ অনাত্মা, এটাই তার প্রমাণ। বুদ্ধ এটাকেও গ্রহণ করেননি। তাইলে ভাবতে বুদ্ধ কোন ধারার? ব্যাখ্যাহীনভাবে বলছি, বিবাদবাদী, বিবাদবাদ। মনে রাখবেন, বৌদ্ধরা উচ্ছেদবাদও বিশ্বাস করে না, গ্রহণ করে না, শাশ্বতবাদকে গ্রহণ করে না। বুদ্ধের ধর্ম হচ্ছে বিবাদবাদী। আমি ব্যাখ্যায় যাচ্ছি। এই যে গৌতম বুদ্ধের আবির্ভাবের আগ থেকেই তো এমন দৃষ্টিভঙ্গি ছিল, উচ্ছেদবাদ ছিল, শাশ্বতবাদ ছিল, তো আগে থেকে ছিল। এরই মাঝে তার জন্ম। এইসব তিনি গ্রহণ করতে না পেরে রাজ্য রাজত্ব ত্যাগ করে সত্যের সন্ধানে, অনেকে বলে বুদ্ধ পরিনির্বাণ লাভ করার জন্য সংসার ত্যাগ করেছেন। একটু ভাববেন, আবার যারা এমন মনে করেন না, একটু ভাববেন, সেটা কি সত্য? আরে জন্ম যখন নিয়েছেন আপনি তো মারা যাবেন, আর যিনি বুদ্ধত্ব লাভ করবেন, তৃষ্ণামুক্ত হবেন, অরহত হবেন, তিনি মহাপরিনির্বাণ লাভ করবেন। চাইলেও হবে, না চাইলেও হবে। তার এই ত্যাগ কেন? এত পারমি কেন পূরণ করলেন? এত ত্যাগ কেন করলেন? কেন এই খাই খাই চাই চাই এই বিশ্বে স্বয়ং রাজ্য রাজত্ব পেয়েও, যেখানে এক রাজপুত্র সব কিছুকে অবলীলায় ত্যাগ করে তিনি সিংহাসন থেকে বনের কাঁটায় পা ফেলে সিংহাসন থেকে কুশাসনে বসলেন, যেখানে রাজ্য জয়ের জন্য যুদ্ধ হয় রাজায় রাজায়, যেখানে অনেক সময় একজন নারীকে অধিকার করার জন্যে অসংখ্যবার পৃথিবীতে রক্তপাত হয়েছে, যুদ্ধ হয়েছে, রাজায় রাজায় নিশ্চিহ্ন হয়েছে, লক্ষ লক্ষ মানুষের প্রাণ গেছে, সেরকম নবপরিণীতা বধূকেও তিনি ত্যাগ করে গেছেন। বলা হচ্ছে এমন রূপসী ছিল, পানি পান করার সময় গলার চামড়া দিয়ে পানি দেখা যেত। সে যশোদারাকেও ত্যাগ করে দিলেন। এবং বলা হচ্ছে অনায়াসে বিনা পরিশ্রমে সমস্ত রাজ্যবাসীকে খাওয়ার সামর্থ্য নিয়ে জন্মেছিলেন, চারি নিদুকুম্ভ নিয়ে। সে মানুষে কিনা সব ত্যাগ করে, সবাইকে দুঃখিত করে, হতাশ করে তিনি বনের কাঁটায় পা রাখলেন। তিনি কি শুধুমাত্র নির্বাণ লাভের জন্যে? এটা না, সত্যের সন্ধানে। সত্যের সন্ধানে। কোন সত্য? এই যে সবাই বলছে জীবন একবার, মরণ একবার হয়, উচ্ছেদবাদ। আবার কেউ বলছে আত্মা অবিনশ্বর, মরে না, শাশ্বতবাদ, সব কিছু স্থির আছে, থাকবে। এসব তিনি গ্রহণ করতে পারেননি। তার বিপরীতে গিয়ে মধ্যখানে তিনি নিজে সব ত্যাগ করে সত্যের সন্ধানে বের হলেন। দীর্ঘ 6 বছর একটানা সাধনা করে অবশেষে গয়ার হরিদ্রুম মূলে বজ্রাসনে বসে এই সত্যের সন্ধান তিনি পেলেন। তিনি এটার জন্য সংসার রাজ্য রাজত্ব ত্যাগ করেছিলেন, মূলত সত্যের সন্ধানে। এই সত্যটা কি ছিল? এই সত্যটা তিনি বলছেন। এখানে আসলে বিবাদ, এখানে কোনো উচ্ছেদবাদের স্থানও নেই, এখানে শাশ্বতবাদেরও কোনো যুক্তিকতা আমি দেখি না। তিনি বলছেন মানুষ যে তৃষ্ণার আকরে বাধা আছে, এই তৃষ্ণামুক্ত যদি মানুষ হতে না পারে, কামতৃষ্ণা, ভবতৃষ্ণা, বিভব তৃষ্ণা এর থেকে যদি বেরিয়ে আসতে না পারে,
তার জন্মরূপ হবে না, তার জন্মরূপ হবে না। যদি একবার জন্মগ্রহণ করে ফেলে তাহলে তার সেই জীবনে জরা আসবে, ব্যাধি আসবে, জীবনের শেষ পরিণতি মরণ আসবে। এর থেকে সে বের হতে পারবে না। যদি মরণ আসে তাহলে সেখানে শোক আসবে, সন্তাপ আসবে, হাউহুতাশ বিলাপ আসবে। এগুলো কেউ দেয় না, কেউ কাউকে দেয় না। ঈশ্বরবাদীরা যারা মনে করেন কে এসব কেউ দেন, জন্ম দেন, জরা দেন, জীবনে ব্যাধি দেন, মরণও তিনি দেন, উত্থান পতনও তিনি দেন, হাসি কান্নাও তিনি দেন, কিন্তু বুদ্ধ বুদ্ধি লাভের পরে বুদ্ধ বলছেন তার ব্যতিক্রম না, কেউ কাউকে এসব দেয় না। মানুষের জীবনে যে আজকে এত বিচিত্রতা, কোন ভগবানের কোন ঈশ্বরের ইচ্ছায় এসব হয়, তার কি কোনো কাজ নেই যে খাতা কলম নিয়ে বসে থাকে যে মানুষের মধ্যে এসব যা হয় সব টুকে টুকে রাখবেন? 800 কোটি মানুষ। বুদ্ধ বলছেন ইয়াং খাম্বাং কারিসামি কাইলানাং ওয়া পাপাপাং ওয়া তাসসাদায়াতু পাবিসামি। আপনি যা করছেন নিশ্চয় তার একটা ফল উৎপন্ন হবে। কাইলানাং ওয়া, যদি কল্যাণ কর্ম করেন কল্যাণ কর্মের ফল পাবেন, ভালো ফল পাবেন। পাপাপাং ওয়া, যদি পাপকর্ম করেন, অসৎকর্ম করেন, দুষ্কর্ম করেন, অন্যায় করেন, তার একটা খারাপ ফল আসবে। এটা কেউ কাউকে দেয় না। তাসসাদায়াতু পাবিসামি। আরও গুরুত্বপূর্ণ ব্যাপার, যে ফল উৎপন্ন করেন সেটা আপনাকে অনুসরণ করবে। আপনার শরীরের কায়া